জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আগরপাড়া তেঁতুলতলা মোড়ে। নর্থ স্টেশন রোড ধরে সোজা যাওয়া যায় স্টেশন, উল্টো দিকে ইলিয়াস রোড ধরে সোজা গঙ্গা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়, এবং এই মোড়ে শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণের অব্যবস্থার জন্য রোজ দুর্ঘটনা ঘটে। কিভাবে ঘটে সেটাই আপনাদেরকে আজকে পরিষ্কার করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা, যে দেখুন সিগন্যাল নেই কিন্তু অটোগুলো কোনো রকমের সিগন্যাল মানছে না। সমস্ত অটোগুলোকে দেখুন আপনারা, যে এইবার যখন আমরা এদিক থেকে ওদিকে পারাবো, সিগন্যাল দেখুন কোনো রকম সিগন্যাল না মেনে সমস্ত অটোগুলো এগিয়ে গেছে, এবং যার ফলে যারা রাস্তা পার হবে তাদের পরিস্থিতিটা দেখুন। যারা রাস্তা পার হবে তাদের পরিস্থিতিটা দেখুন, কিভাবে তারা রাস্তা পার হচ্ছে। এখানে কোনো পুলিশের ব্যবস্থা নেই। ওই কাট আউটটা দিয়ে তাদেরকে আসতে হয়, এবং এই কাট আউটটা দিয়ে পাশের কাট আউটটাতে তাদেরকে বেরোতে হয়। এর জাতাকলে পড়ে রোজ এখানে দুর্ঘটনা ঘটছে। আমরা আবারও দেখাবো সেই ছবিটা আপনাদেরকে পরিষ্কার করে। এখানে এখন সিগন্যাল বন্ধ রয়েছে, কিন্তু মানে অটোগুলোকে দেখুন আপনারা, এই যারা যাচ্ছে ওপারে যাবে ইলিয়াস রোড ধরে, যারা নর্থ স্টেশন রোড ধরে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু কোনো জায়গা পাচ্ছেন না। সমস্ত জায়গাটা আটকে রেখেছে ট্রাফিক, এবং এই যে অব্যবস্থার ফলে এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। দেখুন ডান দিকে নর্থ স্টেশন রোডের দিকে ঘোরার জায়গা নেই, কোনো মতে তারা বেরিয়ে আসছেন মানে, এবং যে কোনো মুহূর্তে আবার সিগন্যাল যখন চালু হয়ে যাচ্ছে তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন। আমরা শুনবো যে যারা এখান থেকে পারাপার করার চেষ্টা করেন তারা কি বলছেন। দিদি, আপনাদের কি অসুবিধা হয়? আমাদের যখন আমরা বাস স্ট্যান্ড থেকে ময়জাতির দিক থেকে বাস স্ট্যান্ডে ক্রস করি, এটা একটা, দুটো, তিনটে, চারটে রাস্তার মুখ, আর তার ফলে যখন গাড়িগুলো আসে তার ফলে অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয় আমাদের বাস স্ট্যান্ডে, আগরপাড়া বাস স্ট্যান্ডে। ট্রাফিক জ্যাম ঠিক মতন এখানে কাজই করছে না, মনে হয় না। 10টার পরে যখন 10টার থেকে বন্ধ হয়ে যায় তখন গাড়ি এমনভাবে চলে, তার ফলে ভীষণ অ্যাক্সিডেন্ট হয়। সারাদিনই তো একই অসুবিধা, প্রচুর যানজট হয়। আপনার নাম দেখুন। আমার নাম রিনা চৌধুরী। দেখুন যে কথাটা আমরা বলছিলাম, যে মানুষজন এই রাস্তা দিয়ে আসছেন, পার হবেন ওইদিকে। আমাদের ক্যামেরা দেখে এখন বেশ খানিকটা নিয়ম কানুন তারা মানা শুরু করেছেন। আমরা একটু ক্যামেরাটা লুকিয়ে ফেললেই কিন্তু আবার সেই একই দৃশ্য দেখা যাবে, যে এই জায়গাটাকে পুরো আটকে দেওয়া হবে, এবং এই জায়গাটাকে আটকে দেওয়ার ফলে এই জায়গা দিয়ে যারা বেরোবেন তারা রাস্তা পার হতে পারবেন না। আমরা আবার 5 মিনিট অপেক্ষা করব, 5 মিনিট পরে ফিরে আসবো এই স্পটে, তখন দেখবেন আবার কি অবস্থা দাঁড়ায়। এই রাস্তায় যে গাড়িগুলো ঢুকবে তারা কোন পথে ঢুকবে, কারণ সমস্ত অটো, অন্যান্য গাড়ি সমস্ত কিছু কিন্তু এগিয়ে গেছে। যেটা আপনাদেরকে আমরা বারবার বলছি, যে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে প্রত্যেক মুহূর্তে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং অটোগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে। একেবারে পাড়ার মুখ, অর্থাৎ নর্থ স্টেশন রোডের মুখ, সেই মুখে অটো দাঁড়িয়ে রয়েছে। এই আবারও একটা নতুন অটো এসে দাঁড়ালো। এখানে কোনো রকমের সিগন্যালিং মেনে চলার যে ইচ্ছে বা তাদের নিয়ন্ত্রণ করার যে কোনো পরিকল্পনা, দুটোর কোনোটাই নেই। দেখুন অটোগুলো সব যে যার মতন মাঝপথে দাঁড়িয়ে পড়ছে, এবং যেভাবে খুশি তারা যাচ্ছে। সিগন্যাল লাল হয়ে রয়েছে, কিন্তু বোঝার উপায় নেই, সমস্ত গাড়ি কিন্তু যে যার মতন চলে যাচ্ছে। দেখুন সিগন্যাল লাল, সমস্ত গাড়িগুলো যে যার মতন যাচ্ছে, গিয়ে যেখানে আটকানোর দরকার। কিন্তু এই নর্থ স্টেশন রোড ধরে যারা বেরোবেন তারা কোন পথে পার হবেন? প্রশ্নটা আমাদের সেখানেই, যে গাড়িগুলো যে যার মতন যাচ্ছে, সিগন্যাল থাকা সত্ত্বেও গাড়িগুলো যে যার মতন যাচ্ছে। প্রায় উঠে গেছে সিগন্যালের যে স্টপ লাইন, আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্টপ লাইন পেরিয়ে সমস্ত গাড়িগুলো এগিয়ে গেছে, এবং যার ফলে যখনই ওপার থেকে কোনো গাড়ি আসার চেষ্টা করছে তাকে কসরত করে আসতে হচ্ছে। আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো যে কতটা তাদের কসরত করতে হচ্ছে।
ঘুরে তাদেরকে বিভিন্ন রাস্তা ঘুরে আসতে হচ্ছে, কারণ সিগন্যাল পেরিয়ে সমস্ত গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে এবং প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে। আমাদের জানা নেই যে আর কতগুলো দুর্ঘটনা ঘটলে পরে এই ট্রাফিক বিভাগের হালটা, তাদের পরিস্থিতিটা তারা বুঝতে পারবেন এবং এখানে কোনো বন্দোবস্ত করবেন। আমরা কথা বলার চেষ্টা নিশ্চয়ই করব যে আরও কয়েকজনের সাথে যারা এই বিশেষ অসুবিধার ভুক্তভোগী, যে গাড়িগুলো ব্যারাকপুরগামী যে গাড়িগুলো এপারে আসার চেষ্টা করছে তাদের কি পরিস্থিতি হচ্ছে। সিগন্যাল থাকা সত্ত্বেও তারা কিন্তু পার হতে পারছে না এবং কোনো ক্রমে তারা সাইড দিয়ে 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 এবং ইতিমধ্যে আবার সিগন্যাল চালু হয়ে গেছে, যার ফলে দুর্ঘটনা ঘটার একটা ব্যাপক সম্ভাবনা থাকছে। আমরা আরও একটা জিনিস আপনাদের দেখাবো। দেখুন এইখানে যে স্টপ লাইনটা রয়েছে, অবশ্যই গাড়ি চালকেরা বলতে পারেন যে তারা স্টপ লাইনে এসে দাঁড়াচ্ছে, কিন্তু এই স্টপ লাইনে এসে যদি গাড়ি দাঁড়ায় তাহলে নর্থ স্টেশন রোড থেকে যে গাড়িগুলো বেরোবে তারা কোন পথে আসবে, এটা কি আমাদের যারা মাননীয় ট্রাফিকের কর্তৃপক্ষ আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তারা কি একবারও ভেবে দেখেছেন যে এটা যদি স্টপ লাইন হয় এবং এই পর্যন্ত যদি গাড়ি এসে দাঁড়ায় তাহলে যারা নর্থ স্টেশন রোড দিয়ে বেরোচ্ছেন অথবা ব্যারাকপুরগামী লেন দিয়ে যারা নর্থ স্টেশন রোডে ঢুকে আগরপাড়া স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করবেন তারা ঠিক কোন পথে যাবেন। দেখুন কি পরিস্থিতি তৈরি হচ্ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটছে এখানে। এই দেখুন একজনকে দেখুন পার হতে হতে সিগন্যাল খুলে গেছে, পার হতে হতে সিগন্যাল খুলে গেছে। তার মানে এই স্টপ লাইন যেটাকে এখন রাখা হয়েছে সেটি সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক। আমরা বারংবার ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু ফলাফল হয়নি। গত কালও এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, স্থানীয় এক যুবক রাস্তা পার হওয়ার সময় তাকে গাড়িতে ধাক্কা মেরেছে এবং সে এখন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ট্রাফিক পুলিশ কোনো রকমভাবে এই যেখানে জেব্রা ক্রসিং রাখা হয়েছে, যেখানে জেব্রা ক্রসিং রাখা হয়েছে তার থেকে অন্ততপক্ষে 150 মিটার দূরে আপনার রাস্তা। সুতরাং এই অবৈজ্ঞানিক যে ট্রাফিক রুল বা ট্রাফিক ব্যবস্থা, নিয়ন্ত্রণ ব্যবস্থা, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা কবে ঠিক হবে সেটা আমাদের জানা নেই। তবে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ মানুষের হয়ে ট্রাফিক পুলিশের কাছে, যে দেখুন এই যে অটোটি আসছে এবং তারপরে দেখুন যারা ওপার থেকে আসছে তারা কিন্তু যদি মনে করেন যে ওই ট্রাফিক এটাকেই স্টপ লাইন মনে করেন তাহলে স্টপ লাইনেও দাঁড়ালে তাদের কিন্তু যাতায়াত বন্ধ হয়ে যায়। এখন ক্যামেরা চলছে, এখন পুলিশ সক্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে, এবার তারা কিন্তু দূরে দাঁড়াচ্ছে। এই তো এখানেই তো সিগন্যাল। আরে এই তো এই যে দাগ আছে তো এখানে দাগ আছে, এই তো দাগ। আপনার মনে হচ্ছে আপনি ঠিক জায়গায় দাঁড়িয়েছেন? না, ভুল জায়গায় দাঁড়িয়ে। বুঝতে পারছেন পরিস্থিতিটা? এই স্টেশন রোড ধরে কি করে পার হবে, এই স্টেশন রোড ধরে যারা বেরোবে তারা কিভাবে পার হবে সেটাই কিন্তু আমাদের কাছে বড় প্রশ্ন ছিল। এই স্টেশন রোড ধরে যারা আসবেন, যারা ওপারে যাবেন তারা কিভাবে পার হবেন সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা খোঁজার চেষ্টা করছি। ওই পার থেকে যে অটোগুলো আসছে তারা কিভাবে ওপারে ঢুকছে, আর এপার থেকে যে গাড়িগুলো বেরোনোর কথা তারা বেরোতে পারছে না। দাদা সিগন্যালটা ভাঙলেন কেন? সিগন্যালটা ভেঙে এত দূর এগিয়ে এলেন কেন? সিগন্যাল তো এই তো ক্রসিং রয়েছে, এই তো লম্বা দাগ কাটা আছে, লম্বা দাগ পিছনেও আছে, এটাও তো কাটা আছে। আপনারা এভাবেই চলবে? ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে তারা সিগন্যাল মানতে রাজি নয়, এই গাড়িটা এতক্ষণ আটকে রইল। দেখুন এইবার যদি এই অবস্থা হয় এখান থেকে লোক পার হবে কোথা থেকে? একদম জেব্রা ক্রসিং এর ওপর গাড়ি পার হওয়ার কোনো জায়গা নেই। যারা ওপারে যাবেন তারা এপারে দাঁড়িয়েই অপেক্ষা করছেন, কিন্তু সিগন্যাল আমাদের দেখে কিন্তু পুলিশ, দেখুন ট্রাফিক পুলিশ সক্রিয় হয়ে উঠলো, আমাদের দেখার পর ট্রাফিক পুলিশ সক্রিয় হয়ে উঠলো, কিন্তু দেখুন কিভাবে যে এখানে জটের সৃষ্টি হচ্ছে, এবং কিভাবে মানে ট্রাফিক আইনকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে
এখানে যাতায়াত চলছে, এই ঘুরে মানুষ যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ যেখানে ট্রাফিক দাঁড়াবার কথা সেইখান থেকে ট্রাফিক এগিয়ে আসছে এবং সেই এগিয়ে আসার ফলে প্রত্যেক দিন এখানে দুর্ঘটনা ঘটছে। প্রত্যেক দিন, গত পরশু, গতকাল রোজ এই স্পটটায় দুর্ঘটনা ঘটছে। আমরা আসার পরে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম যে পুলিশ সক্রিয় হয়ে উঠলো এবং তারপরে সঠিকভাবে তারা যেভাবে যান নিয়ন্ত্রণ করা দরকার তারা সেভাবে যান নিয়ন্ত্রণ করছে। কিন্তু দেখুন অটোগুলোকে দেখুন, তারা কিন্তু এইসবের ধার ধারে না, তারা এসবের ধার ধারে না। অন্যান্য গাড়িগুলো দেখুন, তারা কিন্তু ঠিক যেখানে দাঁড়াবার কথা সেখানে দাঁড়িয়েছে। সুতরাং এইভাবেই যদি চলতে থাকে তাহলে আগরপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ডে এবং সংলগ্ন যে বিটি রোড, সেই বিটি রোডে দুর্ঘটনা যে আদৌ কমবে না সেটা কিন্তু আপনাদের কাছে নতুন করে বলে দেওয়ার কোনো মানে আমাদের প্রয়োজন বোধ হচ্ছে না। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি প্রচণ্ড উদাসীনতার মধ্যে বসবাস করছেন আগরপাড়ার নর্থ স্টেশন রোড এবং ইলিয়াস রোডের লক্ষ লক্ষ বাসিন্দা। কি হবে এটা একমাত্র প্রশাসন বলতে পারে। এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।